হ্যালো সমাজ উপস্থিতি, আমরা বর্তমানে অবস্থান করছি অনেক দূরে, আমরা ছুটে এসেছি। আজকে বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী জমিরহাট মাঠে। অনেক দূরের একটা জার্নি, আজকে এখানে আমরা ছুটে এসেছি। আজকে অন্যতম একটা বড় ফুটবল টুর্নামেন্ট, উত্তরবঙ্গের একটা বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট আমরা বলতে পারি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে, পার্বতীপুর উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে আজকের এই বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা, মুস্তাফিজুর রহমান এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। একেবারে বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আজকে কিন্তু গুরুত্বপূর্ণ শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচে যে দুটি দল মোকাবেলা করবার জন্য একেবারে প্রস্তুত তারা, নওগাঁ জেলা ফুটবল দল এবং তাদের প্রতিপক্ষ সেখানে শক্তিশালী প্রতিপক্ষ সেখানে এক্স্যাক্টলি মুস্তাফিজুর রহমান এমপি। মুস্তাফিজুর রহমান এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অপর যে দলটি, সেই দলটি হচ্ছে মুস্তাফিজুর রহমান ফুলবাড়ি ফুটবল একাডেমি। আজকে দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা যদি এখানে দর্শকদের একটু ভিউ নিতে চাই, আমরা দর্শকদের একটু প্রতিক্রিয়া জানতে চাই। প্রথমে আপনার কাছে জানতে চাই, আজকে নওগাঁ জেলা দল না ফুলবাড়ি জেলা দল, কোন দলটা সাপোর্ট করছেন আপনি? আমি নওগাঁ জেলা দলের সাপোর্ট। আচ্ছা, নওগাঁ জেলা দলকে সাপোর্ট করছেন। এর আগে এখানে মাঠে ম্যাচগুলো দেখতে এসেছেন, কেমন হয়েছিল এখানকার মাঠে ম্যাচ? খুব সুন্দর হয়েছে, খুব পরিবেশ হয়েছে। আজকের ম্যাচটা কেমন হবে বলে মনে করছেন? হাই ভোল্টেজের ম্যাচ হবে। অসংখ্য ধন্যবাদ। তিনি বলছিলেন তিনি নওগাঁ জেলাকে দলকে সাপোর্ট করছিলেন। আমরা দর্শকদেরকে বিভিন্ন চেষ্টা করছিলাম। চাচা, আপনার সাথে একটু কথা বলতে চাই। আজকে নওগাঁ জেলা দলের মধ্যে খেলা এবং ফুলবাড়ির মধ্যে খেলা, কোন দলকে আপনি সাপোর্ট করছেন? নওগাঁকে সাপোর্ট করছেন। এর আগে আপনি এই মাঠে এসেছেন, খেলাগুলি দেখেছেন, কেমন হয়েছিল? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছিল বলছিলেন তিনি। এবং আমরা দুজনের সাথে কথা বলছিলাম, তারা বলবার চেষ্টা করছে। আমরা দর্শকদের একটু ভিড়গুলো দেখাতে চাই। আমরা চাচা একটু আপনার সাথে কথা বলতে চাই। আজকে ফুলবাড়ি এবং নওগাঁ কোন দলকে সাপোর্ট করছেন আপনি? অভিজ্ঞতা তো আমাদের নাই, হঠাৎ করে আসছে খেলা দেখতে। আমরা তো বেশিরভাগ ফুলবাড়ি। এর আগে আপনি এই মাঠে এসেছেন, খেলাগুলি দেখেছেন, কেমন লেগেছে? ইয়ে দেখছি আমরা বগুড়ি আর ইয়া বোধ হয় শান্তাহার। কেমন লেগেছিল সেই খেলা? ভালো লাগছে, ওই জন্য আবার আসছি খেলা দেখার জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমরা দর্শকদেরকে, আমরা আরো এখানে অনেক বিভিন্ন পেশাজীবী দর্শক রয়েছে। আমরা একটু কথা বলছি। ভাই এক্সক্লুসিভ আপনার সাথে একটু কথা বলছি যে আজকে বিগ ম্যাচ ফুলবাড়ি এবং নওগাঁ, কোন দলকে সাপোর্ট করছেন ভাই? এবং এর আগের ম্যাচগুলো এই মাঠে কেমন হয়েছে? নওগাঁকে সাপোর্ট করছি আমি। নওগাঁ জেলাকে সাপোর্ট করছেন এবং এর আগের ম্যাচগুলি এই মাঠে আপনি দেখেছেন, কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে খেলা এবং ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এক্স্যাক্টলি বলছিলাম আমরা আমাদের আজকের এই প্রোগ্রামে যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মুর্তজা আলী শাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদর্শ ডিগ্রি কলেজ নিবেদিত প্রাণ। এই প্রোগ্রামে যারা বিশেষ অতিথি কথা একটু আলাদা করে না বললেই নয়। নিবেদিত প্রাণ বিশেষ অতিথি মন্ডলী বৃন্দ জনাব রুবেল আক্তার, সম্মানিত প্রভাষক ইংরেজি বিভাগ পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ, নিবেদিত প্রাণ হিসেবে আরো যারা বিশেষ অতিথি মন্ডলী বৃন্দ রয়েছে, অন্যতম মিস্টার মমিনুল ইসলাম, সম্মানিত উপদপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখা। এই মুহূর্তে অতিথিদেরকে আমরা ফুল দিয়ে প্রথমে বল করে দিব, সেই পর্বটা শুরু হচ্ছে। নিবেদিত প্রাণ হিসেবে বলছিলাম মিস্টার সুলতান মাহমুদ, সম্মানিত অ্যাডভোকেট জেলা জজকোর্ট পার্বতীপুর দিনাজপুর। নিবেদিত প্রাণ হিসেবে রয়েছে মিস্টার বিপ্লব হোসেন, সম্মানিত সপ্তদিগ্গজ পরিচালক মামা ভাগনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পার্বতীপুর দিনাজপুর। এবং এই ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ পার্বতীপুর উপজেলা শাখা সহ সার্বিক তত্ত্বাবধানে যারা রয়েছে মিস্টার আসাদুল ইসলাম সাগর এবং মিস্টার সাকুয়াত হোসেন, তাদের একটা সম্মিলিত প্রচেষ্টায় একটা চমৎকার উদ্দীপনার মাধ্যমে আজকের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাঠে করতে যাচ্ছে। আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ, অ্যাডভোকেট জেলা জজকোর্ট পার্বতীপুর দিনাজপুর, তাকে প্রতিপক্ষ নেবেন মুক্তাদির জেলা স্পোর্টিং ক্লাবের অতিথি মন্ডলী মহোদয়দেরকে বরণ করে নেওয়ার পালা আমরা লক্ষ্য করছি। সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় সহ নিচ্ছে আমরা লক্ষ্য করছি। সুলতান মাহমুদ, অ্যাডভোকেট জেলা জজকোর্ট পার্বতীপুর দিনাজপুর, তাকে ফুল বরণ করে নেবেন আব্দুল আলিম
উপজেলা যুবলীগ নেতা পার্বতীপুর। লক্ষ্য করছি আমরা অতিথি মন্ডলী মহোদয়দেরকে, অবশ্যই দক্ষিণ উপজেলার মামা লক্ষ্য করছি আমরা সেক্ষেত্রে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। অধিকারী মামা ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। লক্ষ্য করছি আমরা সেখানেই মহারাজী উপস্থিত হন। এই মুহূর্তে টুর্নামেন্টে যিনি সম্মানিত সভাপতি, আমাদের সবার প্রিয় মানুষ, এই অঞ্চলের জন্মবাদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখা পার্বতীপুর, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শাহিনুর ইসলাম বিপ্লবী। আমাদের লক্ষ্য করছি আমরা টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মিস্টার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ পার্বতীপুর উপজেলা শাখা মহোদয়কে বরণ করে নিচ্ছি। আমরা লক্ষ্য করছি সেখানে একটা চমৎকার পরিবেশ, একটা সাজ সজরব, একটা বর্ণিল সাজে সেজেছে আজকে ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলার জমিরহাট উচ্চ বিদ্যালয়ের সবুজ গালি। সেটি আমরা এখানে একটু কথা বলতে চাই। আরো দু একজন দর্শক যারা রয়েছে, আজকে আমাদের একজন পরিচিত মুখ মিস্টার শাহিনুর ইসলাম বিপ্লবী ভাই, আপনার সাথে কথা বলতে চাই। আজকে ফুলবাড়ি নাকি নওগাঁ জেলা দল, কোন দলকে সাপোর্ট করছেন আপনি? আমার কাছে থাকবেন। আমি তো সাপোর্ট করছি ফুলবাড়িকে, যেহেতু এটা আমাদের দিনাজপুরের জেলার শেষ থানা। ফুলবাড়িকে সাপোর্ট করছি, যেখানে শুভ ভাই খেলবে, খুব ভালো খেলোয়াড়। আপনার কাছে জানতে চাই, এর আগের খেলাগুলি আপনি দেখেছেন, এর আগের ম্যাচগুলি কেমন হয়েছে, কেমন কম্পিটিটিভ হচ্ছে? হ্যাঁ জি, আগের ম্যাচগুলো আলহামদুলিল্লাহ অনেকই ভালো হয়েছে। তার চাইতেও আশা করব যে দ্বিতীয় ম্যাচগুলো যেভাবে খেলা হচ্ছে, আজকের খেলাটা আরো ভালো হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মিস্টার শাহিনুর ইসলাম বিপ্লবী ভাই, এই এলাকারই তিনি জামাই। আমরা চমৎকার, আমরা যদি একটু খেলোয়াড়দেরকে একটু ভিউ দেখাতে চাই। আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি জমিরহাট উচ্চ বিদ্যালয়ের এই সবুজ গালিচায় হাজার হাজার দর্শকের একটা মিলন মেলা আমরা লক্ষ্য করছি। সেক্ষেত্রে লক্ষ্য করছি আমরা সেক্ষেত্রে আমরা বলছি নওগাঁ জেলা দল, নওগাঁ জেলা দল একেবারে লাল কালারের জার্সি পরিধান করে মাঠের দক্ষিণ প্রান্তে তারা কিন্তু অনুশীলন প্রক্রিয়াটা সেরে নিচ্ছে। আমরা জার্মান নিউজের ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সেখানে একটা চমৎকার পরিবেশ, একটা বর্ণিল সাজে সেজেছে আমরা বলছিলাম। অপরদিকে আমরা লক্ষ্য করছি সেক্ষেত্রে একটু যদি আমরা দেখাতে চাই এক্স্যাক্টলি মাঠের উত্তর প্রান্তে, আমরা লক্ষ্য করছি মাঠের উত্তর প্রান্তে এক্স্যাক্টলি সেখানে মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমি ফুলবাড়ি, তারা কিন্তু একটা অরেঞ্জ কালার জার্সি পরিধান করে লক্ষ্য করছি আমরা সেক্ষেত্রে প্রাণ মুকুল আলাদা করে বলতে হয়। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি সেক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি বলছিলাম মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমি ফুলবাড়ি। লক্ষ্য করছি আমরা তারা কিন্তু মাঠের উত্তর প্রান্ত থেকে এক্স্যাক্টলি অরেঞ্জ কালার জার্সি পরিধান করে তারা কিন্তু মাঠের অনুশীলনটা প্রক্রিয়াটি সেরে নিচ্ছে। খেলা চলাকালীন অবস্থায় পেশিদের জন্য কোন ধরনের টান না লাগে সেই দিকটাতে মনোনিবেশ করবার জন্য ফুলবাড়ির এই দলটি তারা কিন্তু অনুশীলন প্রক্রিয়াটি সেরে নিচ্ছে। একেবারে জমজমাট একটা ম্যাচ, একটা প্রাণবন্ত ম্যাচ, একটা হাই ভোল্টেজ ম্যাচ আজকে কিন্তু ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলার জমিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে দুই দল আজকে কিন্তু লড়াই করবে শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আজকে এই যে এখান থেকে যে দলটা জয়লাভ করবে তারা কিন্তু সেমিফাইনাল টিকিটটা কনফার্ম করে। আমরা লক্ষ্য করছি যে ফিফা ইন্টারন্যাশনাল থিম সং প্লে করবার মাধ্যমে দুই দলের খেলোয়াড়রা তারা কিন্তু সারিবদ্ধভাবে মাঠের পূর্ব দিকে চলে যাবেন, লাইন আপ করে নেবেন। আজকে দর্শকদের কথা আমরা বলছিলাম, একেবারে চমৎকার একটা ভিউ কিন্তু হয়েছে। আমরা বলছিলাম সেখানে একটা চমৎকার পরিবেশে আজকের এই বিগ কোয়ার্টার ফাইনাল ম্যাচ একেবারে শুরু হবার কিন্তু একটা পূর্ব মুহূর্ত। আমরা বর্তমানে অবস্থান করছি বলছিলাম যে পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী আমরা দুইজনের সাথে যদি এখানে কথা বলতে চাই, এক্স্যাক্টলি প্রথমে আপনার সাথে কথা বলতে চাই, আমরা কথা বলতে চাই একাডেমি সম্বন্ধে পরিচয় একটু পরিচয়টা দিয়ে আপনি ঝাড়বেন নিউজের মাধ্যমে ঝাড়বেন নিউজ একটু জানিয়ে দেয় যে উত্তরবঙ্গের অন্যতম একটা জনপ্রিয় অনলাইন পেজ একটু ঝাড়বেন নিউজের মাধ্যমে আপনাকে স্বাগতম। আপনার কাছে জানতে চাই আজকে দুই দলের ম্যাচ আপনি নিজে একজন একাডেমির পরিচয় কেমন হবে বলে মনে করছেন? ধন্যবাদ ঝাড়বাড়ি নিউজকে। আমি এই নিউজ সম্পর্কে সবসময় ফলো করি। এই নিউজটা অনেক ভালো, বিশেষ করে উত্তরবঙ্গের খেলাধুলা নিয়ে অনেক আয়োজন করে এবং অনেক ভালো উপস্থাপন করে, যার কারণে সরাসরি লাইভ অনেকে দেখতে পায় যারা মাঠে আসতে পারে। ধন্যবাদ জানাই আমি ঝাড়বাড়ি নিউজকে। আমি মোহাম্মদ তারিকুজ্জামান শুভ, আমার বাসা ফুলবাড়িতে। আমি ফুলবাড়ি পৌর আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক এবং এই একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। আমার টিম অনেক ভালো টিম করছে, অনেক ম্যাচের টিম। আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটি সাকওয়াত ভাইকে। সাকওয়াত আমার অনেক বন্ধু সুলভ লোক একজন, অনেক সুন্দর একটা আয়োজন এবং আমার টিম অনেক ভালো করছে ইনশাল্লাহ। আমাদের যে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির যে প্রতিষ্ঠাতা, সে আমাদের এমপি মহোদয়
আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে এবং আমাদের একাডেমির সভাপতি মুশফিকুর রহমান বাবুল তিনিও আমাদের যথেষ্ট সহযোগিতা করেন। এবারে আমাদের এমপি মহোদয় আমাদের একাডেমির জন্য 1,20,000 টাকা বাজেট দিছিল খেলোয়াড়দের বুট সরঞ্জামের জন্য, আমরা সেটা সঠিকভাবে পালন করছি। আমি ধন্যবাদ জানাবো ঝাড়বাড়িকে, এইভাবেই খেলাধুলার পিছনে থাকবে এবং সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ শুভ ভাই। আমরা আসলে খেলার শুরুর প্রাক মুহূর্তে রয়েছি, যার কারণে আমরা কিন্তু আর বেশি ভিউ নিতে পারছি আমরা। এক্স্যাক্টলি আমরা লক্ষ্য করছি যে দুই দলের সমস্ত খেলোয়াড়রা একেবারে লাইন আপ করবার মাধ্যমে আজকে তারা কিন্তু ফিফা ইন্টারন্যাশনাল এক্স্যাক্টলি বলছিলাম আমরা লাইন আপ করবার জন্য তারা কিন্তু একেবারে দাঁড়িয়েছে। বলছিলাম আমরা এক্স্যাক্টলি লাইন আপের মাধ্যমে ইন্টারন্যাশনাল ফিফা থিম সং প্লে করবার মাধ্যমে দুই দল মোস্তাফিজুর রহমান বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান এক্স্যাক্টলি ফুটবল একাডেমি ফুলবাড়ি এবং তাদের প্রতিপক্ষ সেখানে শক্তিশালী প্রতিপক্ষ নওগাঁ জেলা ফুটবল দল। আমরা লক্ষ্য করছি যে আজকের ম্যাচের সম্মানিত প্রধান ম্যাচ পরিচালক মিস্টার মুকুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থা নীলফামারীর সম্মানিত সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তালিকাভুক্ত ম্যাচ পরিচালক, তার সাথে আনোয়ার ভাই রয়েছে এবং আরুজন রয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। নীলফামারী জেলা থেকে তারা ছুটে এসে আজকে ম্যাচটাকে কভার করবার জন্য এবং দুই দলের 11 × 22 খেলোয়াড়কে শক্ত হাতে শাসন করবার জন্য আমরা লক্ষ্য করছি একটা বর্ণিল সাদৃশ্য এসে বলছিলাম এক্স্যাক্টলি আমরা বলছিলাম নওগাঁ জেলা ফুটবল দলের মূল ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে পারে। আমরা জানি যে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল দলের একেবারে চৌকুশ লক্ষক টিটুর কথা কিন্তু বলতে পারি আমরা, সেক্ষেত্রে আমরা সাবিরের কথা বলতে পারি, আলামিন সহ একেবারে বেশ কিছু তারকা ফুটবলার এই দলটাতে কিন্তু রয়েছে। পাশাপাশি ফুলবাড়ি দলটাতেও কিন্তু আমরা জানি যে অনেক তারকা ফুটবলার রয়েছে। কাজেই দুই দলের মধ্যে একটা প্রাণবন্ত ম্যাচ, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ, একটা আকর্ষণীয় ম্যাচ কিন্তু হবে বলে আমরা মনে করছি। আমরা সম্মানিত খেলার একটু করতালি দর্শকের টিমের হাত উঠিয়ে খেলোয়াড়দেরকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। মহোদয় সঙ্গে আমরা জানাচ্ছেন জাতীয় পতাকা উত্তোলন করার জন্য এবং জাতীয় পতাকা পতাকার সাথে জাতীয় সঙ্গীত একসাথে বেজে উঠবে এবং সবাই দাঁড়াবেন সকল প্রদর্শন করার জন্য। শিখেছি অনেক দর্শক কিন্তু বসে থাকে, সবাইকে দাঁড়াতে হবে। জাতীয় সঙ্গীত বাজবি, জাতীয় সঙ্গীত বেজে উঠবে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি যেটা মুর্তজা আলী শাহ, সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ মহোদয়। আমরা লক্ষ্য করছি আমাদের এই প্রোগ্রামের সম্মানিত অনারেবল চিফ গেস্ট মহোদয়, তিনি জাতীয় পতাকা উত্তোলন করছেন এবং জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে আমাদের চেনা পরিচিত জাতীয় সঙ্গীত তিনি কিন্তু বেজে উঠবেন। আমরা সমস্ত দর্শকরা সম্মান প্রদর্শনের খাতিরে আমরা দাঁড়িয়ে যাব, সমস্ত দর্শক সমর্থকরা।
করছিলাম আমরা শিখেছি জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত কিন্তু পরিবেশিত হলো এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মহোদয় তিনি কিন্তু লক্ষ্য করছিলাম আমরা সেখানেই লক্ষ্য করছি আমরা শিখেছি দুই দলের খেলোয়াড়দের সাথে আমরা লক্ষ্য করছি আমরা একটু অতিথি মন্ডলী মহোদয়দের সাথে যদি আমরা একটু দেখাতে চাই দুই দলের সমস্ত খেলোয়াড়রা যারা রয়েছে তাদের সাথে আমরা লক্ষ্য করছি শিখেছি খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব সেরে নেবেন আমাদের আমরা শিখেছি আমরা লক্ষ্য করছি শিখেছি দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব সেরে নিচ্ছেন আমাদের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি মন্ডলী মহোদয় সহ এখানে প্রধান অতিথি হিসেবে জনাব মুর্তজা আলী শাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখানে মহোদয় আদর্শ ডিগ্রি কলেজ পার্বতীপুর বিশেষ অতিথি মন্ডলী হিসেবে রয়েছেন মিস্টার নিবেদিত প্রাংশু বাবুল নিবেদিত প্রাংশু মিস্টার রুবেল আখতার সম্মানিত প্রভাষক ইংরেজি বিভাগ পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ নিবেদিত প্রাংশু মিস্টার মমিনুল ইসলাম উপদপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখা সহ নিবেদিত প্রাণ হিসেবে আরও রয়েছে মিস্টার সুলতান মাহমুদ সম্মানিত অ্যাডভোকেট জেলা জজ কোর্ট পার্বতীপুর দিনাজপুর নিবেদিত প্রাণ হিসেবে আরও রয়েছেন মিস্টার বিপ্লব হোসেন সম্মানিত সপ্তাধিকারী নিবেদিত প্রাণ মামা ভাগনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পার্বতীপুর এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মিস্টার আবুল কালাম আজাদ সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ পার্বতীপুর উপজেলা শাখা সহ যে সমস্ত বরেণ্য অতিথি মণ্ডলীবৃন্দ খেলাদের সাথে কুশল বিনিময় করছেন তাদেরকে আমরা স্বাগত জানাবো অভিনন্দন জানাবো এবং শুভেচ্ছা জানাবো সম্মানিত খেলোয়াড় এবং কর্মকর্তা কলা কৌশলী যারা রয়েছেন তাদের সাথে লক্ষ্য করছি আমরা শিখেছি আজকে আমরা ঝাড়বাড়ি নিউজের ক্যামেরার মাধ্যমে আপনারা জানেন যে ঝাড়বাড়ি নিউজ বর্তমান সময়ে অনলাইনে একটা জনপ্রিয় স্পোর্টস চ্যানেল এক্স্যাক্টলি সেখানে স্পোর্টস অন দ্যাট পেজ ঝাড়বাড়ি নিউজের ক্যামেরার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত অনারেবল চিফ গেস্ট এবং গেস্ট অব অনার মহোদয়গণ সহ এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মহোদয়গণ একে একে খেলোয়াড়দের সাথে কিন্তু কুশল বিনিময় করছেন করমর্দন করছেন হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম একেবারে ধন্যবাদ জানাবো আমরা বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি থেকে ঝাড়বাড়ি নিউজ ছুটে এসেছি এবং আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়গণ আমরা কিন্তু ধন্যবাদ জানাবো তাদেরকে একটা চমৎকার ঈদের দিনের মতো কিন্তু সেজেছে আজকের এই চমৎকার গ্রাউন্ডটি একেবারে বর্ণিল সেজেছে বলছিলাম গ্রাম বাংলায় একটা নববধূকে যেমনি ভাবে সাজানো হয় আজকে এই ঐতিহ্যবাহী জমির হাট উচ্চ বিদ্যালয়ের সবুজ গালচিকে তেমনি ভাবে সাজানো আজকে বিগ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ মোস্তাফিজুর রহমান এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা কিন্তু অপেক্ষা করছি সেখানেই একেবারে একটা ফটো সেশন প্রক্রিয়া সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়গণ সহ এই টুর্নামেন্টে যারা বিশেষ অতিথি মণ্ডলীবৃন্দ সম্মানিত সভাপতি মহোদয় ফটো সেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন তারা হাই ভোল্টেজ একটা ম্যাচ আজকে যেহেতু একটু ছোট দিনের বেলা একেবারে বল মেরে আজকের এই প্রোগ্রামের সামান্য শুভ উদ্বোধন করলেন লক্ষ্য করছিলাম আমরা সেখানেই দুই দলের আমাদের অতিথি মণ্ডলী মহোদয়গণ দুই দলের খেলোয়াড়রা আমরা দেখার চেষ্টা করছিলাম একে অপরের সাথে করমর্দন বিনিময় করছেন আজকে হাজার হাজার দর্শকের একটা মিলন মেলা ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী জমিরহাট উচ্চ বিদ্যালয়ের সবুজ গালচি আমরা এখন সরাসরি কমেন্ট্রি প্যানেলে চলে যাব সেখানে অপেক্ষা করছেন বদরগঞ্জ রংপুর থেকে মিস্টার জাহাঙ্গীর ভাই তিনি অবস্থান করবেন সেখানে আজকে অবশ্য ধারাভাষ্যে আমি নেই মোহাম্মদ জালাল আবেদিন সরকার হয়তো বা সামনের খেলায় যুক্ত হব সামনে যে কোনো প্রোগ্রামগুলিতে আজকে এই প্রোগ্রামে সামান্য প্রধান ম্যাচ পরিচালক মিস্টার মুকুল সহকার হিসেবে তার দুই সতীর্থ সহ সমস্ত খেলা নীলফামারী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের যারা সামান্য সদস্য মুস্তাফিজুর রহমান একাডেমি ফুটবল দল ফুলবাড়ি দলের খেলার তালিকাটি এবং 25-2-50 মিনিট আজকে খেলাটা এক্স্যাক্টলি নির্ধারিত সময়ের মধ্যে ডেডলাইনটা বেঁধে দেওয়া হয়েছে আমরা কিন্তু এক্স্যাক্টলি চলে যাব কমেন্ট্রি প্যানেলে তবে বলছিলাম আমরা হাই ভোল্টেজ ম্যাচ একটা প্রাণবন্ত ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে সেখানে আজকে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি হাজার হাজার দর্শকের একটা মিলন মেলা খেলা শুরু প্রাককালে কিন্তু আমরা রয়েছে আজকে হাই ভোল্টেজ ম্যাচ মোকাবেলা করবে ফুলবাড়ির সাথে নওগাঁ জেলা দল আজকে যে দলটা জয়লাভ করবে চতুর্থ দল হিসেবে তারা কিন্তু সেমিফাইনাল টিকিটটা কনফার্ম করবে একটু খালি আমাদেরকে কষ্ট করে হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওটা দিয়ে দিন
হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের এই পাশ দিয়ে আমরা উঠবো। পড়লে আমাদের বেশি লাগবে আর কি। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বিশেষ হিসেবে জনাব আলহাজ আবু বকর সিদ্দিক, না করে অধ্যক্ষ ফুলাহাটি ডিগ্রি কলেজ মহোদয়। তার সাথে রয়েছেন জাহাঙ্গীর আলম প্রামাণিক পদার্থ জমিরাট হাই স্কুলের এবং মঞ্চ উপস্থিত হচ্ছেন আমাদের মাঝে অলঙ্কৃত করছেন আসনকে জেনে মর্তুজা আলী শাহ, অধ্যক্ষ ভারপ্রাপ্ত পার্বতী পদার্থ ডিগ্রি কলেজ। মাঠের উত্তর পাশে নওগাঁ, দক্ষিণ পাশে ফুলবাড়ি। ম্যাচ রেফারি রয়েছেন টিম মিটিং ইতিমধ্যে উত্তরে অবস্থান নওগাঁ, দক্ষিণে অবস্থা করছে যে প্রান্ত সেটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মুক্তিযোদ্ধা ফিজার একাডেমি ফুটবল দল, ফুলবাড়ি দলের খেলোয়াড়। ম্যাচ রেফারি দায়িত্ব পালন করছেন জনাব মুকুল হোসেন, নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী জেলা ফুটবল ন্যাপেশনের সদস্য, অনেক অভিজ্ঞ রেফারি। তার সাথে রয়েছেন আলমগীর, লাইনে রয়েছেন প্রান্তে রয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ এবং চৌধুরী নেতৃত্ব করছেন আইরিন আক্তার। এই খেলার প্রথম পর্যায়ের জন্য খেলার নিজের যে আকর্ষণ পুরস্কার দেওয়া হচ্ছে, প্রথম পর্ব থেকে আকর্ষণ গিফট দিচ্ছেন সোনার বাংলা টেলিভিশন নিউজের পক্ষ থেকে যিনি সম্পাদক করছেন মাহমুদুল হাসান বাবু ভাই। ধন্যবাদ জানাই। টুর্নামেন্টের শুরু থেকে যেটা দায়িত্বগুলো পালন করছেন, প্রথম খেলার জন্য বিশেষ গিফটটা তার পক্ষ থেকে দেওয়া হচ্ছে সোনার বাংলা 24 নিউজের, তিনি দায়িত্ব পালন করছেন সাধারণ সম্পাদক হিসাবে। সবাই একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, আপনাদের সাউন্ডটা যদি ক্লিয়ার না থাকে একটু আমাদেরকে জানাবেন। অন্তিম মুহূর্তে শুরু হচ্ছে কিক অফের খেলা। প্লে স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হয়ে গেল কিক অফে। নওগাঁ জেলা দল চমৎকার 4-4-2 এই ফরমেশনটা তৈরি করছে, প্রতিপক্ষ দলের ঠিক 4-3-3। মাঝ মাঠে শুরু থেকে একটা দিতে পারছে, বল চলে গেল টাচলাইনের বাইরে। দল ওদিকে পার করছেন ফুলবাড়ি দলের জন্য যোগেশ, বল পেয়েছেন দুর্গা, দিয়েছেন ডান প্রান্তে। শেষ পর্যন্ত একেবারে দর্শকের মধ্যে পড়ে গেলেন এই খেলোয়াড়টি ফুলবাড়ি ফুটবল দলের। টাচলাইনের বাইরে থ্রি করে এগিয়ে যাচ্ছে নওগাঁ দলের খেলোয়াড়। বিপজ্জনক খেলোয়াড় হচ্ছেন বেশ কজন, বিশেষ করে আজকে দলে যুক্ত আছেন নওগাঁ দলের পক্ষে শুভ। টাচলাইনের বাইরে যারা এখনো পর্যন্ত মূল মাঠে বাইরে হচ্ছেন, গেটের বাইরে হচ্ছেন, তারা ক্রিকেট কাটুন, ক্রিকেটে তারপরে মাঠে এসে প্রবেশ করুন। খেলা শুরু হচ্ছে। ফুলবাড়ি দলের অনুকূলে সেখানে বসে পড়তে ছিলেন সোহাগ, চমৎকার ফুটবল খেলে সক্ষম হচ্ছিল এখন পর্যন্ত এই টুর্নামেন্টে। আরো একটা গোল ছিল ফুলবাড়ি দলের, চমৎকার অবশ্যক ডান করে চেষ্টা করছেন ব্যাপার থেকে কাজে লাগার জন্য ক্রস কমিউনিকেশন দেখার বিষয়। বল চলে গেল গোল লাইনের বাইরে। দারুণ একটা পুরস্কার ছিল এই মুহূর্তে। বল থেকে টেকনিক্যাল একটা অভাব হচ্ছে খেলাদের মধ্যেই, পয়েন্টে বলা যায় ফুলবাড়ি দলের রাইট উইংকে। আমরা চাচ্ছেন বাইরে আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন হসপিটালের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মর্তুজা আলী শাহ, অধ্যক্ষ ভারপ্রাপ্ত পার্বতী পদার্থ ডিগ্রি কলেজ। বিশেষ অতিথি হিসেবে যুক্ত আছেন জনাব মোহাম্মদ রুবেল আক্তার, প্রবাস পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ। রয়েছেন মমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখা সুলতান মাহমুদ অ্যাডভোকেট জজ কোর্ট জেলা জজ কোর্ট পার্বতীপুর দিনাজপুর রয়েছেন। আর অতিথি হিসাবে আমাদের সাথে জনাব মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক খোলাহাটি অধ্যক্ষ খোলাহাটি ডিগ্রি কলেজ রয়েছেন। জনাব জাহাঙ্গীর আলম প্রামাণিক প্রধান শিক্ষক জমিরাট হাই স্কুল এবং রয়েছেন টুর্নামেন্টের সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের শাখা পার্বতীপুর। টুর্নামেন্টে যারা কাজ করছেন আসাদুল ইসলাম সাগর সাকর হোসেন এবং সেই সাথে রয়েছেন আব্দুল হালিম যুবলীগ নেতা, যাদের অক্লান্ত প্রচেষ্টায় এত বড় টুর্নামেন্ট আসতে পর্যন্ত টুর্নামেন্টের যে রংটা সেটা কিন্তু বেশ বড় রঙে পরিণত হচ্ছে। অন্তপক্ষে সেমিফাইনালের পথে ম্যাচ এগিয়ে যাবে। এই খেলা শেষ হলেই শুরু হয়ে যাবে আরেকটা পর্ব, থার্ড রাউন্ড সেমিফাইনাল লাইন আপ। চমৎকার হেড করছেন নগা দলে খেলোয়াড় চেষ্টা করছেন মাঝমাঠ বরাবর আবার হেড ট্যাকেল করে সমস্যা আমার প্রচেষ্টা রাইট উইং দিয়ে চেষ্টা করতে বল চমৎকার বল পেরেছেন। পাঁচটা দিলেন দেশের সেরা গোলরক্ষক, উত্তরবঙ্গের সেরা গোলরক্ষক, আমাদের জাতীয় দলে দীর্ঘদিন ধরে বেশ 8 থেকে 9 টা সফর করেছেন তিতিমির চৌধুরী টিটু ভাই, যাকে অনেকেই খেলা দেখেছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। সরাসরি আজকে এক্সক্লুসিভ ম্যাচ দেখতে পাচ্ছেন এই নওগাঁ দলের গোলরক্ষক সেই টিটুর খেলা। জগেশ দলপতি সেখান থেকে দুর্গা লম্বা করে এবছর বল করার প্রচেষ্টা ছিল, বলে নাগাল পেলে না, বল ছড়ে গেল রাস্তাদের বাইরে। দর্শক যারা রয়েছেন মূল মাঠের বাইরে, খেলার মজা কিন্তু এখন অনেক বাকি রয়েছে। টিকিট কাটুন, মাঠে আসুন। গোল এখন পর্যন্ত আসেনি। নওগাঁ 0, ফুলবাড়ি 0। বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট এই টুর্নামেন্টটি। এখানে জমিরহাট হাই স্কুল, জমিরহাট স্পোর্টিং ক্লাব, জমিরহাট এলাকাবাসী তার এই টুর্নামেন্টটি অন্তপক্ষে গোটা বাংলাদেশকে ছড়িয়ে দিয়েছে। খেলা যে আসলে রঙ্গরসে ভরপুর থাকে, অন্তপক্ষে বিনোদনটা ব্যাপার বিষয়। ক্ষেত্রে রাত করছে নওগাঁ দলের পক্ষে বল পেয়েছিলেন সেখানে সোহাগ মারুফ স্কোয়ার পাস করে দিলেন। আবার মারুফকে দেওয়া যায় মধ্যে বল আক্রমণ নওগাঁ চমৎকার বল মারেছেন সোহাগকে দেওয়ার জন্য, টোকাদের সঙ্গে মারেছেন নাম্বার 9 বল চলে গেল শেষ অবধি ট্রান্সফারের বাইরে। এটা পরিপূর্ণ ফুটবলের তৃপ্তি করার জন্য আজকের খেলায় সরাসরি আপনাদের যারা আসতে পারেননি, যারা বিভিন্ন অঞ্চল থেকে বা বিভিন্ন কিংবা বাসা বাড়িতে কিংবা বিভিন্ন যারা পথে রয়েছে তারা এখানে অনেকেই ঝাড়বাড়ি নিউজ সাবস্ক্রাইব করলে এই চ্যানেলটি সরাসরি যুক্ত হলেই দেখতে পাচ্ছেন জমিরহাট হাই স্কুল মাঠে অনুষ্ঠানরত বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের 14 কোয়ার্টার ম্যাচ নওগাঁ প্রতিপক্ষ ফুলবাড়ির খেলা। আমার চাকরি ভাগে ধন্যবাদ জানাই, যিনি কাজ করছেন আক্রমণে ফুলবাড়ি দলের খেলোয়াড় পাশাপাশি মারুফ ট্যাকেল করছিলেন মারুফ। 3 জনের মধ্যে একটা বল ধরে লড়াই। জগেশ বিপজ্জনক খেলোয়াড় দুর্গাকে দেওয়ার প্রশ্ন ছিল, তার আগে আউট উপর থেকে ফেলে দেওয়া হলো। 7 নম্বরের জীবনের খেলোয়াড় দুর্গা নাম্বার 10। যদি গোল করে দিতে পারেন নুরা, খেলা করে দেবেন গুড়া, সেই নুরা হেড করলেন। দিনাজপুরের আরেকজন খ্যাতিমান ফুটবলার এই নুরা। দারুণ বিশেষ করে বলের যোগান এবং বলের সাথে দারুণ করতে পারেন এই খেলোয়াড়টি। দলে বলতে একজন আক্রমণের খেলোয়াড় দুর্গা। সেকেন্ড ব্যাক জগেশ মুকুল মিয়া
নীলফামারীর জলঢাকা পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক এবং অনেক বড় বড় ম্যাচ 2021 সালে এশিয়ান গোল্ড কাপের প্রায় 6 থেকে 5টা থেকে 6টা ম্যাচ রেলওয়ে স্টেডিয়ামে পরিচালনা করছিলেন বিপ্লব তরফদার কুড়িগ্রামের তার সাথে হায়দ্রাবাদে তাসমিনুল গোলরক্ষক প্রতিপক্ষ দল খেলোয়াড়কে বল মারেছিল রাইট উইং দিয়ে চমৎকার আক্রমণ ফুলবাড়ি দল একেবারে যে বলতে পেয়েছিল বলতে দিলে বলছেন আফসোস করে দিলেন ইস্টি হয়ে গেল এবং সেখানে কয়েকটা মাথা আফসোস করে দিলেন ফুলবাড়ি দলের টিম ম্যানেজমেন্টের যিনি নেতৃত্ব করছেন শুভ ভাই। আসলে এই ধরনের আফসোস সবার সময় চিন্তার ভাস হয়ে যায়। তবে হলো মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমি ফুলবাড়ি দল, তবে গোলরক্ষক সামনে ছিলেন সেই দুর্দর্শী গোলরক্ষক সামগ্রিকতার বাংলার সেরা গোলরক্ষক, বর্তমান র্যাঙ্কিং যদি বলি উত্তরবঙ্গের মধ্যে সেরা ওয়ান। ইতিমধ্যে আজকের খেলায় সম্মানিত বিশেষ হিসেবে যুক্ত আছেন যারা বিপ্লব হোসেন সত্যাধিকারী মামা ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তাকে ফুলকে বন্ধ নেবেন শ্রাবণ। এই মুহূর্তে আমরা শ্রাবণ দিতে পাচ্ছি, অতিথিকে ফুলকে বন্ধ নিচ্ছেন শ্রাবণ। বিপ্লব হোসেন সত্যাধিকারী মামা ভাগিনা হোটেল রেস্টুরেন্ট, সেটা অবশ্যই এই মালিক, তাকে ফুলতে বন্ধ করে নিলেন জমি স্পোর্টিং ক্লাবের শ্রাবণ। একজন খেলোয়াড় কিন্তু বড় হচ্ছেন ফুলবাড়ি দলের, যেটা মাটিতে ঢলে পড়েছেন খেলোয়াড়টি ফুলবাড়ি শূন্য। আমরা জানি যে প্রথম দল হিসাবে নীলফামারী ফুটবল একাডেমি সেমিফাইনালে, তারপর হচ্ছে যে দলটি যারা হচ্ছে গাবতলী ফুটবল একাডেমি অর্থাৎ লজিক ভাইয়ের দল, তারা সেমিফাইনালে, নাটোর সেমিফাইনালে। আজকে চূড়ান্ত হয়ে যাবে এই দুটোর মধ্যে কোন দল যাবে সেমিফাইনালে। যারা ঝাড়বেড নিউজের মাধ্যমে কমেন্টস করছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। দেশে বিদেশে, শহরে বন্দরে, আনাচে কানাচে, অলিতে গলিতে, হাটে মাঠে ঘাটে, তাদেরকে ধন্যবাদ জানাবো সুন্দর সুন্দর কমেন্টস করবার জন্য। দিনাজপুর থেকে বিভিন্ন সময় বিভিন্ন জন কিন্তু কমেন্ট করছে। সাজু আহমেদ কমেন্টস করেছেন অনেক দূর থেকে, ধন্যবাদ জানাবো। খেলা দেখছেন আপনি নিয়মিতভাবে যারা কমেন্টস করে থাকেন, নিবেদিত প্রাণ হিসেবে বিএসটিআই অন্যতম সদস্য রংপুর থেকে খেলা দেখছেন মনোয়ার বিএসটিআই, তাকে ধন্যবাদ জানাবো। বিভিন্ন জায়গা থেকে যারা কমেন্টস করছেন, নিয়মিতভাবে যারা কমেন্টস করে থাকেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। ইউরোপ কান্ট্রি বা লাতিনের খেলোয়াড়দের কিন্তু অন্যরকম থাকে, বল পাস ক্লোজ করা, সেট আপ দেওয়ার বা সুইচ ওভার করা, দ্যাট ইজ অল টাইম তারা সুযোগ করতে পারি। তাই তাদের লিগও বেশি হয়, যেটা লা লিগা, স্প্যানিশ লিগা, কোপা দেল রে, যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগ ওদের বড় জবডওয়ার লিগ হয় ইংল্যান্ডে। না আসলে এখানে সাগর মহন্ত খেলছে না, আমরা একটু বলে দিই আপনাদের। এখানে যেহেতু ফুলবাড়ি দলের খেলা এবং নওগাঁ জেলা দলের খেলা, নওগাঁ জেলা দলের খেলা এবং ফুলবাড়ির খেলা, আজকে কিন্তু সাগর খেলছে না। সাগরের মাঠে আগামীকালকে খেলা রয়েছে স্বাগতিক দলের হয়ে, সাগরের জন্য খেলবে, তার কারণে কিন্তু আজকে খেলছেন না সাগর। আবু হানিফ কমেন্টস করেছেন, ধন্যবাদ জানাবো তাকে। নিবেদিত প্রাণ হিসেবে সুজন ভাই কমেন্টস করেছেন ঠাকুরগাঁ থেকে, আবু হানিফ কমেন্টস করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো। নিবেদিত প্রাণ হিসেবে লক্ষ্য করছি মিস্টার শাহজাহান আলী, উত্তরবঙ্গের মহা তারকা রেফারি, কমেন্টস করেছেন, তাকে ধন্যবাদ জানাবো। মহিলা রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন স্ত্রী, আমরা সকল প্রত্যাশা করি যে এক সময় তিনি বড় ধরনের তার কাজে সিদ্ধ করতে পারেন বড় মাপের রেফারি হিসাবে। বিভিন্নভাবে কমেন্টস করছে তাদেরকে ধন্যবাদ জানাবো। আমরা ধারাভাষ্য প্রান্তে বসে রয়েছি, জাহাঙ্গীর ভাই রয়েছে বদরগঞ্জ রংপুর থেকে। আজকে অবশ্য আমি যুক্ত নেই, একটু শারীরিকভাবে অসুস্থ থাকবার কারণে। মোহাম্মদ জয়নুল আবেদিন সোহেল সরকার নিয়মিতভাবে ছুটে যাই ধারাভাষ্য দেওয়ার জন্য, তবে আজকে একটু গলার সমস্যাজনিত কারণে আজকে যুক্ত নেই আমি, তবে ইনশাল্লাহ সামনের ম্যাচে যুক্ত হব।
কোচরা সেখান থেকে বল পাচ্ছেন লক্ষ্য করছি সেখানে অনেকজন কমেন্টস করছেন। রাসেল কমেন্টস করছেন ভবানীগঞ্জ কোরগ্রাম থেকে, ধন্যবাদ জানাবো তাকে। দারুণ ফুটবল খেলে সক্ষম হচ্ছেন রিপন সেন্টার ব্যাক মারুফ রাইট উইং আক্রমণ নৌকা চলতে বলা হয় প্রস্তুতি করছেন সোহানকে দেওয়ার জন্য। সোহান এসব ক্লিয়ার করে দিয়েছেন লিমন রিপন সেন্টার ব্যাক মনির পরবর্তী খেলাটি কাবিউন স্টেডিয়াম অবশ্যই আমরা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং খেলার অন্তিম লগ্নে আমরা জানিয়ে দেবো কবে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে বল চলে গেল টাচলাইনের বাইরে। এখন পর্যন্ত গোলের যে পরিসংখ্যান কোনো তৈরি হয়নি। নৌকা শূন্য, ফুলবাড়ি শূন্য। মাঝমাঠ বরাবর সীমায় আবারও রিপন সোহাগকে দেওয়ার জন্য সোহাগ দুর্বল খেলা তাকে যে ভোগ করছে বিশ্বত একজন পারদর্শী একজন ফিশারম্যান লেখাটা একটু বড় হয়ে যাওয়ার কারণে স্ক্রিনে নামটা আমরা সংযুক্ত করতে পারি নাই, যে কারণে ফুলবাড়ির নামটা এক্স্যাক্টলি আপনাদেরকে বুঝতে হবে। এক্স্যাক্টলি সেখানেই বলছিলাম আমরা, এখানে আমরা বলছিলাম সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান ফিজার, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফিজার এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সে গুরুত্বপূর্ণ ম্যাচ। হেড করেছেন নিজের দুর্গের মধ্যে ওখানে বল কাছেন না পারতেন শিব চলকে ট্যাকেল দুর্গা তার আগে অবশ্য অফসাইডের ট্রাপ এটি পাচ্ছি আমরা আলোচনার কাছ থেকে। তবে সময় না ফুটবলের সবচেয়ে বড় একটা টাইম কিল হয়ে যায়। ঠিক নেবেন তার সামনে ছিলেন দুর্গা ওয়ানস্ট করার জন্য সিনিয়র জাতীয় দলের গোলরক্ষক সেই চিটু মানবকে বলতেছেন এই মূর্তি ব্যাক পাস তুরিকুল একটা প্রচেষ্টা একাধিক খেলোয়াড় মনির রিপন দাঁড়িং ট্যাকেল দারুণ আজকে ম্যাচ বন্ধ করছেন একেবারে শক্ত হস্তে মুকুল হোসেন এই কোম্পানি থেকে আগত এবং সরাসরি ম্যাচ আজকে এই খেলার স্পোর্টিং ম্যাচ কভার করছে। আজকের ম্যাচ সম্প্রচার করছে ঝালবাড়ি নিউজ। আমার ধন্যবাদ জানাই ঝালবাড়ি নিউজকে, অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিক অভিনন্দন যারা উত্তরবঙ্গের বর্তমান হাজিরি পাপা করে অনেক টুর্নামেন্টের খেলাগুলো তারা প্রচার করে যাচ্ছেন। সবাইকে পৌঁছে দেওয়ার জন্য কি করছিলেন বল চলে গেল গোল লাইনের মাঝে। অনেকে নীলফামারী জেলার গোরগ্রামের ধোপাডাঙ্গা বিষয়ে ম্যাচ জানতে চেয়েছেন, একটু জানিয়ে দেয় আগামীকাল সেখানে কিন্তু শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল বিগ ফুটবল টুর্নামেন্ট ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনাজপুরের সাথে লড়াই করবে রংপুর। আগামীকাল বিকেল 3টায় ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলে আসবেন সেখানে, এবং বিন্নাকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে চিরিবন্দর উপজেলার বিন্নাকুড়ি উপজেলার বিন্নাকুড়ি হাই স্কুল মাঠে এক্স্যাক্টলি মোকাবেলা করবে 4 নম্বর ম্যাচ আবু হায়দার লিটন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের 4 নম্বর ম্যাচ। বিন্নাকুড়ি স্বাগতিক দলের সাগর ফুটবল একাডেমির সাথে মোকাবেলা করবে বিরল উপজেলা ফুটবল দল। বিরল উপজেলা ফুটবল দল এবং সাগর ফুটবল একাডেমির সাথে লড়াই হবে আগামীকাল চিরিবন্দর উপজেলার বিন্নাকুড়ি হাই স্কুল মাঠে বিকেল 3টায়, এবং আগামীকাল অবশ্য ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিগ ফুটবল টুর্নামেন্ট দিনাজপুরের সাথে রংপুর মোকাবেলা করবে। সবান্ধবে আমন্ত্রিত আপনারা, এবং ঝালবাড়ি নিউজ কিন্তু আগামীকাল বিন্নাকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু চিরিবন্দর উপজেলা বিন্নাকুড়ি এক্স্যাক্টলি চিরিবন্দর উপজেলা বিন্নাকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে থাকবে। সেখানে হেড করতেন সোহাগ রিপন আক্রমণ চমৎকার একটা তারিখ করছে অবশ্য সোহাগ
সোহাগ নিয়ন্ত্রণ বলা হচ্ছে সোহাগ কি করছেন জার্সি নাম্বার 9 মাসুদকে দেওয়ার জন্য এটা করে ঠিক করতে হবে ক্রস করতে হবে তাহলে কিন্তু সেটা সুবিধা হবে খেলোয়াড়ের জন্য মনির সেন্টার ব্যাক দল পরিবর্তন করছেন জগেশ মনির আবার জগেশ একের মধ্যে বলা আমাদের প্রথম চলছে নাম্বার ওয়ান করছেন প্রতিপক্ষের সীমানা ধরে নুরা নুরা এই নুরা ভালো জায়গা পরিবেশন নুরা সবাই নিয়ে নিজের মাথায় নিজের কপাল কুড়াল মারে নিজেই তিনি এইবার যদি পেতেন বিশ্বের সেরা খেলোয়াড় মেসি কিংবা সুয়ারেজ কিংবা নেইমার কোনো বাজিত কোন পোস্টার জানে এবং এবারে কোপা আমেরিকা যিনি বল জুবান দিয়ে গোল করছিলেন ডি মারিয়া তিনি এতক্ষণ গোল করে জাল করে দিতে পারতেন আসলে এই গোলটা অনেক চিন্তা করা থাকে ফিনিশারের অভাব একজন ফিনিশার সবচেয়ে বড় কান্ডারি ভারতের সুনীল ছেত্রী কেন বলা হয় সেরা এশিয়ার মধ্যে তিনি যখন বল পান মুহূর্তের মধ্যে বল তিনি চুম্বকের অনাবতি পোস্টে বল দেওয়াতে সক্ষম হন ভারতের রাষ্ট্রীয় যে মন্ত্রী আছেন বর্তমানে ভারতে 160 কোটি মানুষের দেশ ভারত সেই দেশে সেরা একজন স্ট্রাইকার এই সুনীল ছেত্রী 60 কোটি 50 মাঠে ওয়ান বাউন্স টেক আপ দ্য শট আউট স্কোয়ারে লেগে বল চলে গেল গোল লাইনের বাইরে রিকোয়ের কি নৌকা দলের 2 উইং লেফট এবং রাইটে আনন্দ হচ্ছে কিন্তু ফিনিশার হচ্ছে না পাশাপাশি প্রথমার্ধের খেলা অনেকটা এগিয়ে একের মধ্যে স্কোর লাইনে যে গোল হয়নি এবং ইতিমধ্যে মঞ্চবৃন্দ হচ্ছেন আমাদের মাঝে সে মধ্যে কোনটি মহোদয় জনাব মর্তুজা বিষয় অধ্যক্ষ ভারতাপুর পার্বত্য ডিগ্রি কলেজ আমরা ধন্যবাদ জানাই আজকে আসন কমন্ত্রিত করছেন ধন্যবাদ জানাই বিশ্বজিৎ মহোদয় জনাব রুবেল আক্তার প্রভাষক ইংরাজি বিভাগ পার্বত্য আদর্শ ডিগ্রি কলেজ জনাব মমিনুল ইসলাম উপদপ্তর সম্পাদক মানুষ আওয়ামী লীগ পার্বত্য সরকার জনাব সুলতান মাহমুদ অ্যাডভোকেট জেলা জজ কোর্ট পার্বতীপুর দিনাজপুর জনাব বিপ্লব হোসেন প্রতিনিধিকারী মামা ভাগিনা হোটেল করেন জনাব আলহাজ সিদ্দিক অধ্যক্ষ কোলাহাটি ডিগ্রি কলেজ জনাব জাহাঙ্গীর আলম প্রামাণিক প্রধান শিক্ষক জমিরাট হাই স্কুল এবং অর্থের টুর্নামেন্টে যিনি মধ্যমণি আমাদের সকলের প্রিয় মানুষ এই পার্বতীপুরের মধ্যে স্বনামধন্য যার মাধ্যমে টুর্নামেন্টে হচ্ছে টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা সহযোগিতা আপনাদের সারা পেলেই অনেক প্রযুক্তি আরো সংমিশ্রণ করব আমরা টাইমটাকে মেনশন করব সামনের বছর 2022 সালে ইনশাআল্লাহ আমরা কিভাবে রিপ্লে সেটাকে চমৎকার একটা ওয়ে করা যায় সেটার জন্য চেষ্টা করব আপনাদের আপনাদের ভালোবাসা পেলে ঝাড়বাড়ি নিউজ কিন্তু সামনের দিনগুলিতে আরো একটু বলবার কোনো অপেক্ষা রাখে না স্বাগত পাই স্বাগত আপনি মঞ্চে চলে আসবেন স্বাগত আপনি মঞ্চে চলে আসবেন বাগড়ি ইয়াসিন রিপন দাবি কাছে রিপন চলে মাসুদ সোহাগ রিপন বল পাই গেলেন তবে মাসুদ বাদবাকি রঙ্গপথে একজন প্লেমেকার কোনটি মনে হয় চলেছে মুকুল হোসেনের কাছে যেখানে পাশে বাজেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত রাখি নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র একটি গ্রহণ করছেন বর্তমান তাকে এবং জেলা পর্যায়ে যে টুর্নামেন্ট হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ কম আয়োজিত খেলা হচ্ছে আজকে কিন্তু দিনাজপুর স্টেডিয়ামে খেলতে আসছে ঠাকুরগাঁও আজকে রংপুর কলেজে নীলফামারীতে মোটামুটি উত্তরবঙ্গের মধ্যে দিনাজপুরে জিতছে বঙ্গবন্ধু টুর্নামেন্টে তারা পয়েন্ট লাভ করছে প্রথম খেলায় 2 নম্বর হয়েছিল তারা ঠাকুরগাঁও জেলা দলকে এবং রংপুর এবং নীলফামারীর খেলা প্রথম লেগে ড্র হয়েছে পয়েন্ট ভাগাভাগি হয়েছে আজকে কুড়িগ্রাম গাইবান্ধা খেলা হচ্ছে লালমনিরহাটে খেলা হচ্ছে কুড়িগ্রামই নোরা
দূরপাল্লা লং বিক্রি করছিলেন ইয়াসিন, রিপন বলতে গেলেন নির্বাচনের প্যাকেট নেন গুড ফিশন হিসাবে লং বল শেষ করতে পারেন, রিপনকে ফেলে দেওয়া হলো, একেবারে অল্প করে নিয়ে ফেলে দিলেন। দর্শক কেউ উত্তেজিত হবেন না, বাইরে থেকে ফোন করবেন না। ব্যাপারে শীতল চূড়ান্ত বলে গত হবে, কিন্তু মাঠে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠে যাওয়ার দায়িত্ব, তিনি হচ্ছেন মূলত ম্যাচ রেফারি। নওগাঁ 0 ফুলবাড়ি 0, ক্রিকেটার ইয়াসিন সেন্টার ব্যাক ইয়াসিন চলতে কি করছেন ইয়াসিন, বছরের গ্রাম করেছে তসমিদুল, বেশিরভাগ সময় উত্তরবঙ্গের টুর্নামেন্টে থাকে এই তসমিদুল একজন গর্বিত গোলরক্ষক। আমরা সকলে তসমিদুল অনেক এগিয়ে যাবে ফুটবলের জন্য, শুভকামনা জানাই। বলতেছেন দুর্গা, চমকের দেখা দুর্গা তাকে বলেছেন নুরাকে দেওয়া ছিল, নুরা কিছু কোনো বলতেন না, রিপোর্ট সামনে ডিক্লেয়ার করলেন। বছরের বাইরে ঘরবাড়ি নিউজ সরাসরি ম্যাচ কাভার করছে আজকে জমিয়ান হাই স্কুল মাঠ থেকে। ঘরবাড়ি নিউজের প্রায় 30 থেকে 50,000 তাদের ফলোয়ার রয়েছে এই সাবস্ক্রাইব চ্যানেলের জন্য। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যে আসলে বড় বড় টুর্নামেন্ট বর্তমান উত্তরবঙ্গের ম্যাচগুলো তারা কিন্তু পরিচয় কাভার করছেন সরাসরি সম্পাদন করার জন্য। আজকের এই খেলা পরিচালনা করছেন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা থেকে আগত জনাব মুকুল হোসেন। মনির দিক নেবেন এই অতিরিক্ত দুটি খেলা, বর্তী খেলা মনির এর মুক্তিযোদ্ধা মোস্তাফিজ এবং ফুটবল একাডেমি দলের মনির একজন অন্যতম একজন সেন্টার ব্যাক, বছরে গেল টুর্নামেন্ট বাইরে। এইটি মঞ্চে লেখাপড়া করতেন ফারুক ভাই, আর এই মঞ্চে বেশি দর্শক উঠবেন না। সেক্ষেত্রে বছরই পর্দা ঘড়ি সেন্টার থেকে কাপড় করছেন হোল্ডিং ইয়াসি লাবুল খেলা পর্যন্ত টিটো একজন অন্যতম সেরা গণক ছিলেন, প্রায় 9-10-12টা বিদেশ সফর করেছেন টিটু ভাই। এই কথা বলতে না বলতে এই খেলা প্রথম মাঠে শেষ হয়ে আমরা ধন্যবাদ জানাই আজকের খেলার সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়কে, যিনি অনেক সময় ব্যয় করে আজকে আমাদেরকে সময় দিয়েছেন আজকে খেলা উপভোগ করার জন্য। জনাব মর্তুজা আলী শাহ, অধ্যক্ষ ভারপ্রাপ্ত পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ, আমরা ধন্যবাদ জানাই, আন্তরিক জানাই প্রভাষক ইংরাজি বিভাগ পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ, মমিনুল ইসলাম উপদপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর শাখা, সুলতান মাহমুদ বিপ্লব হোসেন সদরধিকারী মামা ভাগিনা হোটেল স্টুডেন্ট। আরো ধন্যবাদ জানাই জনাব আলহাজ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ খোলাহাটি ডিগ্রি কলেজ, জনাব জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক জমিহাট উচ্চ বিদ্যালয়, এবং যিনি এই টুর্নামেন্ট নেতৃত্ব হচ্ছে যে মানুষের মাধ্যমে হচ্ছে আজকের এই খেলার এত বড় আয়োজন, তিনি হচ্ছেন আপনার আমার সবার সুবিধা মানুষ। বর্তমান টুর্নামেন্টের সভাপতি জনাব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখা পার্বতীপুর, এবং টুর্নামেন্ট যারা কাজ করছেন তারা হচ্ছেন সাকওয়াত হোসেন। আগে বলছিলাম যে সাকওয়াত হোসেনকে অনেকে চেনে না, কিন্তু তিনি যে মূলত ভালো স্ট্রাইকার, গত 2-3 বার সিজনে ইন্ডিয়ার এই মুহূর্তে ঝাড়খণ্ড নিউজের সাথে ইন্টারভিউ সেটা দিচ্ছেন আবুল কালাম আজাদ ভাই। আর ইন্টারভিউতে যে বলতে সেটা সরাসরি ঝাড়খণ্ড নিউজের চাকরি পাবেন। আমরা চমৎকার একটা পরিবেশে রয়েছি, আমরা কথা বলতে চাই এই প্রোগ্রামে যিনি সম্মানিত সভাপতি, যার একটা আলাদা বিচরণ রয়েছে, করবার জন্য একটা অগ্রণী ভূমিকা পালন করছেন
পার্বতীপুর উপজেলার একজন রোল মডেল, আলাদা করে বলতে হয়। এই প্রোগ্রামের সম্মানিত গেস্ট অফ অনার জনাব আবুল কালাম আজাদ মহোদয়, সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ পার্বতীপুর উপজেলা মহোদয়। মহোদয়ের কাছে জানতে চাই, আবুল কালাম আজাদ ভাই, এত বড় একটা আয়োজন, হাজার হাজার দর্শকের একটা মিলন মেলা, এই আয়োজনের একজন গর্বিত সভাপতি আপনি, কেমন লাগছে ঝাড়বাড়ি নিউজের মাধ্যমে বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী যুবলীগ পার্বতীপুর উপজেলা শাখা আয়োজিত মোস্তাফিজুর রহমান ফিচার এমপি গোল্ড কাপ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের আজকে শেষ খেলা। আজকের এই শেষ খেলা যারা এখানে উপস্থিত হয়েছেন, যে ফুটবলের প্রাণ আমাদের প্রিয় দর্শক, সেই দর্শককে আমাদের উপজেলা যুবলীগের পক্ষ থেকে, এই আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে আমরা এই টুর্নামেন্ট, পাশাপাশি আমাদের এই এমপি মহোদয়ের নামে যে ফুটবল টুর্নামেন্ট, তিনি এই এলাকার গর্বিত একজন ব্যক্তি, তিনি বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের পার্বতীপুর সাবেক সফল মন্ত্রী, তার নামে আমরা যে টুর্নামেন্টের আয়োজন করেছি, সেই আয়োজনটি যেন আমরা প্রতি বছর সফলভাবে সম্পন্ন করতে পারি, সেই দোয়া আমি এই প্রত্যাশা রেখে ঝাড়বাড়ি নিউজকে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যে আপনার কাছে সেই বিষয়টাতে আসবো আবুল কালাম আজাদ ভাই, আপনি বলছিলেন যে এই টুর্নামেন্টটা ধারাবাহিকভাবে আপনি আয়োজন করতেছেন, আমি এই বিষয়টা নিয়ে দর্শকদের ব্যাপক সারা, সামনের বছরগুলিতে এই আয়োজনটা আমরা আসলে এই প্রথম আমার টুর্নামেন্টের বড় একটা টুর্নামেন্টের আমরা আয়োজন করেছি। আপনারা সকলে প্রায় সবগুলো বিভাগের আমাদের এই যে পার্বতীপুর ফুটবল ফেডারেশনের আমাদের শমশের করোনা ভাইরাস গত বছর শেষ হয়ে যায়, ইনশাআল্লাহ একটা টিম আয়োজন করার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ। করতালি আশা করছি আপনার কাছে। এত চমৎকার একটা আয়োজন, আজকে আপনি কোন দলকে সাপোর্ট করছেন এবং আজকের বিগ ম্যাচ কেমন লাগছে আজকের দলের খেলা? আসলে আমাদের কোন দলকে সাপোর্ট করার কোনো করছি, যেই দল জয়ী হবে তাদের জন্য শুভেচ্ছা এবং যেই দল পরাজিত হবে তাদের জন্য আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আবারও আমি সকলের কাছে দোয়া চাচ্ছি এই পারি ইনশাআল্লাহ। একটা জোরে করতালি আশা করছি। এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ, তিনি অভিমত ব্যক্ত করলেন এবং আত্মপ্রকাশ করলেন যে সামনের বছরগুলিতে এর থেকেও আরো বিগেস্ট ফুটবল টুর্নামেন্ট এই মাঠে আয়োজন করতে সক্ষম হবে। আমরা কথা বলছিলাম এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ পার্বতীপুর উপজেলা শাখা সংখ্যালী। আমি একটু শমশের ভাইয়ের সাথে কথা বলতে চাই, খুব সংক্ষিপ্ত আকারে কথা বলতে চাই আপনার কাছে। আজকে বিগ ম্যাচ, হাজার হাজার দর্শকের মিলন মেলা, কেমন লাগছে এক কথায় মূল্যায়ন করবেন ঝাড়বাড়ি নিউজের মাধ্যমে? না, অবশ্যই এটা অনেক আনন্দের বিষয় এবং ভালো লাগতেছে। বিশেষ করে একটা উপজেলায় যখন ফুটবল টুর্নামেন্ট হয়, তৃণমূলের ফুটবল অবশ্যই উন্নয়নের ধারা অব্যাহত পর্যায়ে ফুটবল পার্বতীপুরের সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমি প্রত্যাশা করছি। বরেণ্য ক্রীড়া সংগঠক, আমরা এখন মাইক্রোফোনে চলে যাবো যেখানে অপেক্ষা করছেন শ্রদ্ধাভাজন বড় ভাই জাহাঙ্গীর ভাই। চলে যাবো আমরা সরাসরি কমিউনিটি প্যানেল। আপাতত ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা থাকুন ঝাড়বাড়ি নিউজের সাথে, থাকুন আপনারা এক্স্যাক্টলি ঝাড়বাড়ি নিউজের সাথে। ধন্যবাদ। বঙ্গের মধ্যে ঠাকুরগাঁও সুপার মিল যে জেলা স্কুল মাঠ থেকে তারা কিন্তু ম্যাচ খেলা করছিল এবং বিনাপুর হাই স্কুল মাঠে বর্তমান আজকের এই মাঠে, যেটি হচ্ছে পার্বতীপুর উপজেলার একেবারে জমিরহাট হাই স্কুল মাঠের নওগাঁর সাথে ফুলবাড়ির লড়াই। মোস্তাফিজুর রহমান ফিচার এমপি গোল্ড কাপ টুর্নামেন্ট 7বারে এমপি হিসেবে যুক্ত হয়েছেন, 7বারে দায়িত্ব পালন করছেন এই অঞ্চলের ফুলবাড়ি এবং পরে আবার শেষে আবার একজনকার নিতে হবে ভিউ, আপনি খালি ওটা উঠে দেন, আমি আর শাহিনুর ভাই নিচে আছি, সমস্যা নেই। কিভাবে খেলা শুরু হয়ে গেল, বিপদে করছে লাল জার্সি, তারা অবস্থা করছে এই মুহূর্তে মাঠের দক্ষিণ পাশে, উত্তর অবস্থা করছে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিচার এমপি ফুটবল একাডেমি দল। প্রথম আমাদের খেলা গোল শুরু শেষ হচ্ছে, তার মধ্যে একটা দারুণ আক্রমণ ছিল, কি করছিলেন নুরা, গোল করতে পারেন অবশ্য নুরা,
বেশিরভাগ টার্গেট থাকবে নুরাকে বল দেওয়ার জন্য, অ্যাসিস্ট করতে হবে নুরাকে সাপ্লাই দেওয়ার জন্য। রিপন আলতো করে ফেলে দেওয়া হলো। মাঝে মধ্যে গতি মন্ত্র থেকে স্লো হয়ে যায়, গাড়ি ব্রেক কষলে হঠাৎ করে গাড়ি ধাক্কা খেয়ে যায়, সেরকম অবস্থা সৃষ্টি হয়েছিল। ঠিক নেবেন নওগাঁ দলের 4 নম্বর পদের খেলোয়াড় ইব্রাহিম, বাপাকে তসমিদুল বা চলে গেল গোল লাইনের বাইরে। এটা চমৎকার একটি টুর্নামেন্ট, উত্তরবঙ্গের সেরা টুর্নামেন্ট। আমরা ধন্যবাদ আন্তরিকতা জানাবো এই জোরের পক্ষ থেকে, অন্তপক্ষে আজকে আয়োজনের পক্ষ থেকে যে মানুষটি কাজ করছে। টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ ভাই, সাধারণ সম্পাদক বাংলা আমি যুবলীগ পার্বত্য বিদ্যালয় শাখা, তার সাথে রয়েছেন সাকওয়াত হোসেন, কাজ করছেন আরো একজন আসদুল ইসলাম সাগর, আব্দুল হালিম। জমিরাট স্পোর্টিং ক্লাব রনি মাসুদ যাবে ফেলে দিলেন রনিকে, যার নম্বর 6 নম্বর যে বলে খেলোয়াড় হাসান শিল্প নম্বর সেক্ষেত্রে খেলোয়াড় ছিলেন। দলে কিক নেবেন। আমরা ধন্যবাদ জানাই ঝাড়বাড়ি নিউজের যিনি দায়িত্ব পালন করছেন জাকির হোসেন, সাথে রয়েছেন জয়নালাবেদিন সোহেল সাটার, দুজন যারা এই কাজ করছেন এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে আজকে ম্যাচ লাইভ করার ক্ষেত্রে। বাবা যোগ্য বদরা বলতে বল ছড়ে গেল সরাসরি টিটুবি চৌধুরী, টিটু ভাই একেবারে লম্বা দীর্ঘদেহী, যদি বলি ফুটবলের অল স্কিল অল পারফর্মার হিসাবে বাংলাদেশ তাকে চেনে, গোটা এশিয়ার মধ্যে অনেক দেশ তাকে চেনে। এই টিটু ভাই জন্মস্থান নওগাঁয়, কিন্তু খেলে থাকেন মাঝে মধ্যে হেলি, কখনো বাংলা হিরো হয়ে। সম্মানিত সুধীবৃন্দু, আপনাদেরকে আরেকটা নিউজ জানিয়ে দিচ্ছি। এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আগামী শুক্রবার 10 তারিখ, মনে রাখবেন। খেলা শুরু হবে ঠিক 3টায়। নাটোর জেলা দল বনাম বগুড়া গাবতলী, বগুড়ার দই নাটোরের কাঁচা গোল্লা। এবার দেখা হচ্ছে সেমিফাইনালে। বুঝতেই পেরেছেন হাড্ডাহাড্ডি লড়াইটা অবশ্যই হবে নাটোরের সাথে বগুড়া গাবতলীর খেলা। আগামী 10 তারিখ শুক্রবার বেলা 3 ঘটিকার সময় খেলা শুরু হবে। আমি আশা করি টুর্নামেন্টের সভাপতি আবুল কালাম আজাদ ভাই খেলা 3টে শুরু করবেন এখন থেকে, কারণ সেমিফাইনাল খেলাগুলো একটু বেশি সময় যেন দর্শক দেখতে পারে। আরেকটি আমরা নিউজ আপনাদেরকে জানাচ্ছি দর্শকদের জন্য, আগামী 13 তারিখ সরকারপাড়া মাদ্রাসা মাঠে চিড়ির বন্দর হারেস ফুটবল একাডেমি বনাম সৈয়দপুর কোচিং সেন্টার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে সাধারণ মতো জানাচ্ছি 13 তারিখের খেলাটি দেখার জন্য সরকারপাড়া মাদ্রাসা মাঠে চিড়ির বন্দরের হারেস ফুটবল একাডেমির সাথে সৈয়দপুর কোচিং সেন্টার বেলা 3 ঘটিকার সময় সেমিফাইনাল খেলা। নগর পক্ষে ধাক্কা অবস্থা মনে হয় একটু হলেও ফোন কন্ট্রোলেন ম্যাচ রেফারি মুকুল হোসেন, অভিজ্ঞ একজন ম্যাচ রেফারি। জলঢাকাতে বঙ্গবন্ধু গোল্ড কাপের খেলা গত 2000 লালটা নওগাঁ দল, লাল জার্সি নওগাঁ দল, যেখানে 4টি দল রয়েছে, জলঢাকা, পঞ্চগড়ের বোদা, গাইবান্ধা এবং রংপুর জেলা দল। করছিল একটা ফাঁকা পোস্ট ছিল, তার আগে সরকারি প্রতিনিধিত্ব করছেন সিরাজ নির্বামারি, রাজা আলমগীর পার্বতীপুর, দিনাজপুরে দায়িত্ব পালন করছেন রচনা আইরিন আক্তার। আজকে চতুর্থ হিসাবে জলঢাকা নির্বাচন থেকে নিয়ে আসা হচ্ছে আজকে 4 জন। কর্নার কিক লাভ করছে এই মুহূর্তে নওগাঁ। রাজশাহীর ফুটবলের যে হাউস বলা হয় তাকে, নওগাঁ কিন্তু অন্যতম একটা দল, নওগাঁ জেলা দল। কর্নার থেকে যাতে সুবিধা পেতে পারে হাফ টাচে ফোরাস করার জন্য পাকানো শট, হেডার ব্যাক
বল পেয়ে গেলেন উইকেট করছিলেন ইয়াসিন আমাদের পক্ষে ইয়াসিন দারুণ খেলোয়াড় ইয়াসিন কিন্তু মাসুদ চেক বন্ধ স্টপার ব্যাক এটা হয়ে গেল বলটি সেখান থেকে বল পাচ্ছেন টোকে দেওয়া ওয়ান টাচ শেষ পর্যন্ত যাকে উদ্দেশ্য করে বল দেওয়া হল শিমুল বোলিং প্রচেষ্টা ঠিক নেবেন অবশ্য যাচ্ছে নাম্বার 6 শিমুল ম্যানেজ করছেন ইয়াসিন নাগা দলে ইয়াসিন রিপোর্ট দুর্গা দুর্গা চেষ্টা করছেন তার আগে অবশ্য ম্যাচ রেফারির বাঁশি বাজালেন মুকুল হোসেন খেলা স্কোর লাইন ফুলবাড়ি 0 নওগাঁ 0 খেলা যে কি অবস্থা হবে যদি একটা গোল হয় খেলা সম্প্রচিত পাল্টে যাবে আর কি শিমুল কাটব্যাক করেছিলেন গোলরক্ষক টিটু তিতিমির চৌধুরী টিটু একেবারে গোল পারে যাকে বলা অদন্ত প্রহরী পাহাড়ের মতো অটল অভিজ্ঞতা সবচেয়ে অভিজ্ঞ বর্তমানে উত্তরবঙ্গের মধ্যে জীবনজন গোলরক্ষক আছেন তার মধ্যে নাম্বার 1 র্যাঙ্কিং এ আছেন এই টিটু ভাই আরো একটা বল দিয়েছেন অবশ্য ফরওয়ার্ড পাস বা চলে গেলে এও হয়ে গোল লাইনের বাইরে এর মধ্যে স্কোর আরেকবার জানিয়ে দিই নওগাঁ 0 ফুলবাড়ি 0 এই যে অবস্থা তখন কমবক্সে অল্প সময়ের জন্য ধারাবাহিক আমাদের জানাচ্ছে শাহিনুর রহমান বিপ্লবীকে এখানে অবশ্য বলদার একটা পাঁচটা ছিল খেলোয়াড়ের পরিবর্তন আবার বল পাচ্ছেন দুর্গা ইয়াসিন খেলোয়াড়ের পরিবর্তন মুকুল ভাই নওগাঁ দলের খেলোয়াড়ের পরিবর্তন মাঠের বাইরে আসবেন মাঠে ইন করলেন মাসুদ আউট হয়ে গেলেন তাদের মাঠে ইন করে যাচ্ছে নাম্বার 7 রাকিব বিকেএসপির খেলোয়াড় রাকিব মাঠে ইন করেন যে এই কথা বলছিলাম যে প্রথম মাঠে এসে কমবক্সে পরিবর্তন করার জন্য সেখানে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অল্প সময়ের জন্য শাহিনুর মার্কেট প্রভৃতি ধন্যবাদ সুন্দরভাবে কথা বলার জন্য দুর্গা 3 নম্বর জার্সি পরে খেলোয়াড় নিজের কান্ডারি ভূমিকায় 7 নম্বর জার্সি দুর্গা আবার কাকে দিলেন 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় নিজের কান্ডারি ভূমিকায় সুন্দর আউট সোহাগ নিজের কান্ডারি ভূমিকায় ধন্যবাদ জানাচ্ছি মূর্তি আরো একটার জন্য বাদ পেয়েছেন নিজের মাধ্যমে সেনার মধ্যে লেফট উইং ব্যাক হিটিং করছে চেষ্টা করছেন হিটটা শুটিংটা যোগ করছিলেন টাইমিং এর সাথে অ্যাডজাস্ট করতে পারেনি অবশ্যই এক্ষেত্রে খেলোয়াড়টি ফুলবাড়ি দলের আগামী 10 তারিখ শুক্রবার সবাই মনে রাখবেন আগামী 10 তারিখ শুক্রবার এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা লড়াই করবে 2 ফুটবলের বলা যেতে পারে সেরা একাদশ বা সেরা 2 দল গাবতলী বগুড়া প্রতিপক্ষ নাটোর জেলা ফুটবল দল নাটোর বনাম বগুড়া গাবতলীর খেলা আগামী শুক্রবার বেলা 3 ঘটিকার সময় সবাইকে সাদর আমন্ত্রণ প্রথম সেমিফাইনাল খেলা দেখার জন্য এবারে দর্শকের শুটিং বলেন ট্রাস্টানের বাইরে যোগেশ দলপতি ক্যাপ্টেন ফর দ্য টিম আজকে কাজ করছেন যোগেশ নিয়মিত অধিনায়ক আজকে শুভ দলে নেই তবে আজ তাকে সুযোগ করে দিয়েছেন যোগেশকে দায়িত্ব দেওয়ার জন্য তাসমিদুল গোলরক্ষক এখনো পর্যন্ত আমার দেখা এই অঞ্চলে তরুণ গোলরক্ষক হিসাবে তাসমিদুল প্রশংসা অবশ্যই করতে হয় ভালো একজন গোলকিপার
সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আগামী শুক্রবার এই মাঠে প্রথম সেমিফাইনাল খেলা নাটোরের কাঁচাগোল্লা আর বগুড়ার দই। আহা, মাকে সুখী বিয়ারির হাতে বিয়ারির কাছে দিয়ে মনের কথা কই। আগামী শুক্রবার এই মাঠে প্রথম সেমিফাইনাল বগুড়া বনাম নাটোর। নাটোরের কাঁচাগোল্লা, কেউ বলে তরমুজ, কোনটা? নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই। আগামী শুক্রবার বিকাল 3টায় চলে আসবেন এই মাঠে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত মোস্তাফিজুর রহমান ফিজার এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের একদম ভোটে খুশি তো যে দল নাটোর বনাম বগুড়া। আগামী শুক্রবার বিকাল 3টায় চলে আসবেন প্রথম সেমি ফাইনাল খেলা। ধন্যবাদ যাচ্ছি জিয়া ভাইকে। আসলে প্রচার কাজে ব্যস্ত থাকেন সবসময়, তিনি কিন্তু জানিয়ে দিলেন যে আসলে আগামী শুক্রবারের খেলার নিউজটা বগুড়া গাবতলী প্রতিপক্ষ নাটোর জেলার মধ্য খেলা অনুষ্ঠিত হবে। সেই খেলা দেখার জন্য আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। আমরা আশা করছি যে আজকের খেলা আমরা পেয়ে যাবো আরো দল। আমরা যেন রিপোর্ট বল পেয়ে গেলেন। রিপোর্ট এর বেলা শটকার প্রচেষ্টা ছিল ইয়াসিন, হেড করার প্রচেষ্টা, লম্বা হেড চোখে শোনা পাচ্ছেন নির্বাচন রিপন, সেখান থেকে বল পেয়েছেন রাকিব। সেসব খেলা প্লেইং স্টার্ট করার জন্য লেফট উইং ব্যাক এলসারা অস্থির করার প্রচেষ্টা ছিল, ঠিক নেবেন অবশ্য নুরা কাজ করছে না। নুরার কাছ থেকে এত সময় নেবে নুরা কিন্তু গোল করতে পারবে না। কম সময় নিতে হবে, শুটিং করতে হবে, পাওয়ারফুল কিক নিতে হবে একেবারে গোল পোস্ট বরাবর, তাহলে কিন্তু ফুলবাড়ি দলের জন্য স্পট তৈরি হবে। দুর্গা নুরা এবারে দুজনের মধ্যে একেবারে যুদ্ধ হয়ে গেল। একজন পড়ে গেলেন ফুলবাড়ি দলের, একজন পড়ে গেলেন। সামনের গাড়ি পেছনে ধাক্কা দিল, একে সামলাতে পারো না, যে কারণে হলুদ কার্ডের সংকেত। ইতিমধ্যে ম্যাচ রেফারি মুকুল হোসেন নীলফামারী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য এবং সহকারী শিক্ষক জয়ঢাকা হাই স্কুলের, তিনি আরো একটা সেট পিস বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার ফুটবল একাডেমি দলের পক্ষে 3 জনের একটা খেলোয়াড়ের 4 জন খেলোয়াড় একটা মানব দল তৈরি করছে। 5 জন বল চলে গেল রক্ষণভাগের খেলোয়াড় পায়ে স্পর্শ করে গোল লাইনের বাইরে। কর্নার কিক, দেখা যায় কর্নার থেকে সুযোগ লাভ করতে পারে কিনা ফুলবাড়ি দল। ফুলবাড়ি এখনো পর্যন্ত গোল করতে পারেনি এবং নওগাঁ দল তারাও গোল করতে পারেনি। দুই দলের টিম ম্যানেজমেন্টে একেবারে হতাশার ছাপ, চিন্তার ভাঁজ। সবাই বলে দেবে কোন দল যাবে সেমিফাইনালের জন্য। দ্বিতীয় সেমিফাইনাল যে শুরু হবে সেখানে নীলফামারী রয়েছে। আজকের খেলা যে দলটা জয় করবে তারা কিন্তু নীলফামারীর সাথে লড়াই করবে। সেখানে আপনি একটু কর্নার দিচ্ছেন এই মুহূর্তেই ফুলবাড়ি দলের পক্ষে। আগামী শুক্রবার 10 তারিখ বেলা 3 ঘটিকার সময় এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার বগুড়া গাবতলী প্রতিপক্ষ নাটোর জেলা ফুটবল দলের মধ্যে। সবাইকে সাদর আমন্ত্রণ আগামী শুক্রবার। ক্লাসিং হয়ে গেল সংঘর্ষ দুই দলের জন্য। জাবেশ ম্যাচ রেফারি একেবারে মুহূর্তের মধ্যে কাছেই দাঁড়িয়েছিলেন, দৃষ্টিটা এড়ায়নি। जवाब के हासिल कर दिया क्या 2 मैच के
এই ম্যাচের উপর নির্ভর করছে কোন দলটা নির্ভর করে যাবে আজকের খেলায় শেষ চারে যাবে। আরো একটার জন্য কিক লাভ করছে প্রতিপক্ষ দলের মধ্য থেকে কিক নেবেন একেবারে তরুণ নির্ভরশীল দল ফুলবাড়ি। ও এই ধরনের বলে বিট করা যাবে না টিটু ভাইকে। সেরা গোলরক্ষক তাসমিদুল রিপন most valuable turn of the player middle of center line দারুণ হোল্ড করছেন রিপন টিম কোয়ালিটিস বলা থেকে একটি সেরা খেলোয়াড় বাদারা বলতেই নৌকা দল চমৎকার বল মারছেন অফসাইড সহকারী রেফারি একেবারে পতাকা উত্তোলন করে দিয়েছেন আগে অনেক আগে তার অবস্থানে ছিল যেন অনেক থেকে আশ্রয় থেকে যেন অফসাইডে ছিলেন যেটা থেকে পতাকা উত্তোলন করা হয়েছে ফলে আক্রমণটা ব্যর্থ হয়ে গেল। প্রতিপক্ষদের শিমরা থেকে কিক লাভ করছে এই মুহূর্তে ফুলবাড়ি দল সেন্টার ব্যাক 11 নম্বরের চেপদের খেলোয়াড় প্রদীপ বাংলাদেশের জাতীয় দলের একসময় খেলেন প্রদীপ পোদ্দার ইনি হচ্ছেন প্রদীপ ইয়াসিন সেন্টার ব্যাক চমৎকার চেস ডাউন রাইট উইং আপনাদের থেকে বসে বল কেড়ে নেওয়া হচ্ছে শুটিং করছেন প্রতিপক্ষদের শুরুর মধ্যে আর্সিং ডলস আক্রমণ নওগাঁ অনেকটা ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন বেশি প্রেস করে জিলাপি হয়ে গেল প্রেস সেই বেশি করে সেই কিন্তু জিলাপি করে দেয়। বিশেষ করে আজকে ফুলবাড়ি দলের নুরা অনেকবার সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারেনি এবং নওগাঁ দলেরও বেশ কিছু খেলা ছিল অবশ্য কাজে লাগাতে পারছে না। এই ধরনের স্ট্রাইকিং পজিশনে ফিনিশার হিসাবে সবচেয়ে ফাস্টেড হতে হয়। একের মতো নওগাঁ শূন্য ফুলবাড়ি শূন্য সেন্টার ব্যাক মনির এক মনির আছে রংপুরে মনির গোলের ক্ষেত্রে ভালো পারঙ্গম এই মনির হচ্ছে না কত ডিফেন্ডার অফ সেন্টার ব্যাক কথা আবার আরো টেকতে পারছিল এটা লাস্ট করার জন্য আগে খেলোয়াড় মানুষ করছে হেড করার জন্য আগে খেলাচ্ছেন দুর্গা নুরা অবশ্য ব্যাক পাস করে দিলেন অবলা করছেন অবশ্য ফুলবাড়ির খেলোয়াড় ইয়াসিন হেড এটা নড়ে মনে শট নিলেন কোন মত থেকে বলা থাকে বল চলে গেল টিটুর চলে টিটুর হাতে। আর মাত্র অতীতের সমস্যা যুক্ত হলো 3 মিনিট খেলা মতে শেষ হয়ে যাবে 3 মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যাবে স্কোর লাইন ফুলবাড়ি শূন্য। কোন দর্শক মাঠে আসবেন না 3 মিনিটের মধ্যে খেলা কোনো গোল না আসে। রিপন একেবারে রিপনকে দাপড়ে ধরে ফিরে দেওয়া হলো বছরের তাসমিদুল নিয়ন্ত্রণে। Anybody game? Since এই মুহূর্তে কাজ করছে anybody game. Fourth match. বলা থাকে সেকেন্ড রাউন্ডে ইয়াসিন হেড ইয়াসিন দুর্গা রিপন taking up the volley and then bang Nura back volley দুজন খেলোয়াড় আছেন নাগা রিপন চেপে সুইসার করে বল চলে গেল তাসমিদুল দলপতি যোগেশ দারুণ কাজ করছেন যোগেশ আজকে বল যোগানের ক্ষেত্রে দুর্গা কে দেওয়ার জন্য রিপন মাঝমাঠ থেকে চেষ্টা করছেন ড্রাইভিং সেট নেওয়ার জন্য দুর্গা নুরা একেবারে গোলরক্ষক বিপদ মুক্ত করে দিলেন বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে। কোন দর্শক মাঠে আসবেন না খেলা কিন্তু আর মাত্র অল্প সময়ের মধ্যে খেলা এদের সময় খেলা শেষ হয়ে যাবে। খেলা এখনো পর্যন্ত গোল হয়নি উভয় দলের জন্য একটা দেখা যাক শেষ মুহূর্তে কোন ফল আনতে পারে কিনা। এটি লাভ করছে ফুলবাড়ি কর্নার
Ini jatuh ramah tu raha. Ini tak kuru. Alhara dua. Ini tak marah tu kuru dah. Kuru. Laran kuru ka marah tu haturala. Lere ke orang tu ramah dulu. Ini tak fasara haru tu berda. Lara iha dua. Match শেষ হয়ে গেল। প্রদর্শক মাঠে আসবেন না। প্রদর্শক মাঠে আসবেন না। এই মুহূর্তে শুরু হবে আরেক পর্ব। অর্থাৎ টাইম ব্রেকার শুরু হয়ে গেল আরেক যুদ্ধ। টাইম ব্রেকার শুরু হয়ে যাবে সম্মানিত সুধীবৃন্দ আগামী 10 তারিখ শুক্রবার বেলা 3 ঘটিকার সময় এই মাঠে ফুটবলে দুই পরাশক্তি লড়াই করতে আসবে বগুড়া গাবতলী। আগেই বলছে বগুড়ার দই এবং নাটোরের কাঁচাগোল্লা অর্থাৎ নাটোরের সাথে বগুড়ার গাবতলীর খেলা প্রথম সেমিফাইনাল আগামী 10 তারিখ বেলা 3 ঘটিকার সময় খেলা। শুরু হবে টাইম ব্রেকার এই মুহূর্তে মাঠের দক্ষিণ পাশে দর্শকেরা জায়গা থেকে কেউ উঠবেন না। সরাসরি ম্যাচ কভার করছে ঝাড়বাড়ি নিউজ, যার দায়িত্ব পালন করছেন জাকির হোসেন, সাথে রয়েছেন জয়নালাবিদিন সরকার এবং যার দায়িত্বটা পালন করছে সাইনার বিপ্লবী। তাদেরকে নিয়ে এসেছে অন্তপক্ষে আজকের ম্যাচটা প্রচার করার জন্য আমাদের গর্ব, আমাদের অহংকার প্রতীক ঝাড়বাড়ি নিউজ যারা কাজ মাঠে করছে। আপনারা বলছিলাম শেষ হয়ে গেছে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এবং নওগাঁ জেলা দল 0 ফুটবলের শেষ অস্ত্রযুদ্ধ টাইবে দেখা যাক টাই ব্রেকারে শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করতে পারে। আমরা ঝাড়বাড়ি নিউজের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ আগামী শুক্রবার বগুড়ার সাথে মোকাবেলা করবে না পার্বতীপুর মাঠে। আপনারা চলে আসবেন সবাই, এই মাঠে অনুষ্ঠিত হবে এবং আগামীকাল চিড়িরবন্দর উপজেলার চলে আসবেন আপনারা এবং আগামীকাল বিদ্যালয় মাঠেও কিন্তু একটা বিগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, সেখানে কিন্তু ঝাড়বাড়ি নিউজের বিচ্ছেদন। প্রথম শটটি নেবার জন্য নওগাঁ জেলা দল মারুফ প্রস্তুত, সেখানে তাসমিদুল কিন্তু ওই প্রান্তে প্রস্তুত সেখানে নওগাঁ জেলা দল দুর্দান্ত একটা রেজাল্ট, সেখানে একটা শট থেকে একটা গোল কি পেয়ে যাবে সেক্ষেত্রে নওগাঁ জেলা দল মারুফের কাছ থেকে নেবার জন্য সেখানে প্রস্তুত বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান একাডেমি ফুলবাড়ি নাম্বার 9 জার্সি নিয়ে সেখানে শিমুল চলে আসবেন প্রথম শটটা নেবার জন্য ফুলবাড়ি দলের হয়ে। অপরদিকে চৌকস গোলরক্ষক টিটু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক টিটু নওগাঁ জেলা দলের ছুটে এসেছেন, টিটু প্রস্তুত। অপরদিকে শিমুল, প্রথম শটটি ফুলবাড়ির জন্য নাম্বার 9 জার্সি নিয়ে শিমুল, দুর্দান্ত রেজাল্ট, সেখানে একেবারে কুল কাস্টমার একটা গোল করতে সক্ষম, একটা শট থেকে একটা গোল নওগাঁ জেলা দলের জন্য। জেলা দলের পক্ষে দ্বিতীয় শট, একটা করে শট নিয়েছে দুই দলের খেলোয়াড় একটি করে। দ্বিতীয় শটটি নেবার জন্য নওগাঁ জেলা দল শুভ, এই যে কিন্তু শুভ একেবারে প্লে মেকার, সেখানে চমৎকার একজন স্ট্রাইকার শুভ প্রস্তুত তিনি দ্বিতীয় শটটি নেবার জন্য নওগাঁ জেলা দলের হয়ে। ও মাই গড, সেখানে গোল বারে লেগে প্রতিহত, দ্বিতীয় শটটা কিন্তু গোল করতে ব্যর্থ হলো।
দুইটা শট থেকে একটা গোল নওগাঁ জেলা দলের পক্ষে। এই শটটা যদি দ্বিতীয় শটটা গোল করতে পারে ফুলবাড়ি এগিয়ে যাবে। ফুলবাড়ির পক্ষে দ্বিতীয় শট নেওয়ার জন্য জানিয়ে দেব আপনাদের জার্সি নাম্বার দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে ফুলবাড়ি জেলা দল, ফুলবাড়ি উপজেলা দল, সরি শিপন কুচুরি খেলোয়াড় শিপন, কুশলী ফুটবলার শিপন আজকে এই খেলোয়াড়টি প্রস্তুত তিনি দ্বিতীয় শটটি নেবার জন্য ফুলবাড়ি দলের হয়ে। সামনে রয়েছেন টিটু, চৌকস্টের লেখক টিটু প্রস্তুত তিনি টিটুকে ধরার জন্য দুর্দান্ত একটা রেজাল্ট সেখানে, টিটুকে পরাজিত করে শিপন দ্বিতীয় শটে কিন্তু গোল করতে সক্ষম হচ্ছে। দুইটা শট থেকে দুইটা গোল ফুলবাড়ি দলের জন্য, দুইটা শট থেকে একটা গোল নওগাঁ জেলা দলের জন্য। তিন নম্বর শটটি নেবার জন্য নওগাঁ জেলা দল প্রস্তুত তারা। লক্ষ্য করছি আমরা সেখানে 3 নম্বর শটটির জন্য গুরুত্বপূর্ণ শট, এই 3 নম্বর শট নির্ধারিত সময় গোল শূন্য ড্র থাকবার কারণে টাই বেকারে এসে গড়িয়েছে ম্যাচ। 3 নম্বর শটটির জন্য প্রস্তুত নওগাঁ জেলা দল। জার্সি নাম্বার আমরা বলতে পারছি না, জার্সি নাম্বার প্রদীপ পরবর্তী শটটি সেখানে ওয়ান্স এগেইন একটা চমৎকার শট ছিল, সেখানে গোল করতে সক্ষম হয়েছেন। 3টা শট থেকে 2টা গোল নওগাঁ জেলা দল, 2টা শট থেকে 2টা গোল ফুলবাড়ি দল। 3 নম্বর শটটি নেবার জন্য ফুলবাড়ি প্রস্তুত তারা। আগামী শুক্রবার এই মাঠে প্রথম সেমি ফাইনাল বগুড়া বগুড়ার দই একবারে কোবা শামসু 3 নম্বর শটের জন্য প্রস্তুত সেখানেই এক কোয়ার্টারে যাব না মানে একবারে কোবা শামসু আগামী শুক্রবারের খেলা প্রথম সেমি ফাইনাল। পরবর্তী শটটি সেখানে ওয়ান্স এগেইন দুর্দান্ত একটা রেজাল্ট সেখানে, আরো একটা গোল এক্স্যাক্টলি। আরেকজন বল দেবেন, বল ছেড়ে দেবেন। 3 নম্বর শটটি সেখানে গোল করতে সক্ষম হচ্ছে। 3টে শট থেকে 3টা গোল ফুলবাড়ি, 3টে শট থেকে 2টা গোল নওগাঁ জেলা দল। অনেক অভিজ্ঞ খেলোয়াড়ই আছে এবং এই 4 নম্বর শটটি নেবার জন্য উত্তরবঙ্গেই আছে, তিনি হচ্ছেন দলের 4 নম্বর উইকেটে নেবেন নওগাঁ দলের জন্য, বিশেষ করে ডিফেন্ডার হিসাবে দারুণ একজন খ্যাতনামা ফুটবলার বলে তাকে ইয়াসিনকে। আজকে এমন একটা পজিশন করেছে গুরুত্বপূর্ণ শট। 4 নম্বর শটটি ইয়াসিনের জন্য প্রস্তুত তিনি। খেলোয়াড় তাসমিদুলের বাড়ি কিন্তু নীলফামারী কিছু না, এই অঞ্চলে অনেক টুর্নামেন্ট খেলতে গেলে তাসমিদুল প্রস্তুত। ইয়াসিন ও মাই গড, গোল করতে সক্ষম হয়েছে সেখানে। প্রাথমিক অবস্থায় গোলবারে লেগেছিল এবং পরবর্তীতে অবশ্য ভাগ্য সুপ্রসন্ন গোল হয়ে গেছে। আরো একটা 4টা শট থেকে 3টা গোল নওগাঁ জেলা দল, শুরু হবে 3টে শট থেকে 3টা গোল সেক্ষেত্রে ফুলবাড়ি দল। 4 নম্বর কি 4 নম্বর শটটি নেবার জন্য গুরুত্বপূর্ণ শট ফুলবাড়ির জন্য। 4টা শট থেকে 3টা গোল নওগাঁ জেলা দল, 3টা শট থেকে 3টা গোল ফুলবাড়ি ফুটবল দলের কাছ থেকে। প্রদীপ প্রস্তুত সেখানে নাম্বার 11 জার্সি নিয়ে সেখানে প্রদীপ ফুলবাড়ি ফুটবল দলের হয়ে খেলবার জন্য আতঙ্কের নাম হয়ে যায়। গুরুত্বপূর্ণ শট সেখানে প্রস্তুত টিটু, আমাদের জাতীয় দলের গোলরক্ষক সেখানে টিটু। পরীক্ষিতার উপর পরীক্ষা হচ্ছে, একবার একটা গোল করতে সক্ষম হলেন সেখানে। বাংলাদেশ ঊর্ধ্ব-19 সেই প্রদীপ মাথায় নষ্ট 4 নম্বর শটটি কিন্তু গোল হয়ে গেছে। এই শটটা খুবই গুরুত্বপূর্ণ নওগাঁ জেলা দলের জন্য। নেপাল ভোটে মাথা নষ্ট হয়ে খালি 10 টাকায়। 5ম শট সেখানে আগামী শুক্রবার মনে রাখবেন, আগামী 5ম শটটি নেবার জন্য সেখানে নওগাঁ জেলা দল। এই মাঠে 4টা শট থেকে 3টা গোল করেছে তারা, শেষ শট তাদের জন্য। অপরদিকে 4টা শট থেকে 4টা গোল করেছে ফুলবাড়ি ফুটবল দল। রিপন ও মাই গড,
এবং আজকের এই ম্যাচ আমরা একটু যদি উল্লাস উচ্ছ্বাস দেখাতে চাই ফুলবাড়ির জন্য। 5টা শট থেকে 3টা গোল করেছে তারা, অপরদিকে 4টা শট থেকে 4টা গোল করেছে, অর্থাৎ আজকের এই ম্যাচ একটি শট বাকি রেখেই 4-3 গোলের ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হয়েছে এক্স্যাক্টলি ফুলবাড়ি উপজেলা দল। আমরা তাদের একাংশ দেখানোর চেষ্টা করছিলাম, সেখানে একাংশ দেখানোর চেষ্টা করছিলাম। ফুলবাড়ি সেই দলটি 4-3 গোলের ব্যবধানে জয়লাভ করেছে তারা, শক্তিশালী এক্স্যাক্টলি সেখানে আমরা দর্শকদের একাংশ দেখানোর চেষ্টা করছিলাম। সেখানে প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি ছিল, হাজার হাজার দর্শকের একটা মিলন মেলা ছিল সেখানে। আজকে 4-3 গোলের ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হয়েছে শক্তিশালী প্রতিপক্ষ সেখানেই, শক্তিশালী প্রতিপক্ষ সেখানেই আমরা বলবার চেষ্টা করছিলাম। রিপন ভাই প্লিজ, নগাদলি রিপন ভাই তাজ এখানে সেরা আজকে খেলার রিপন ভাই প্লিজ মঞ্চে আসবেন, পুরস্কার করা হবে। নগাদলি রিপন ভাই আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা প্রদান করা হবে। জার্সি নাম্বার 8 নগাদলি রিপন ভাই। এক্স্যাক্টলি বলছিলাম সেখানে একটা চমৎকার লড়াই, নওগাঁ জেলা দল 4-3 গোলের ব্যবধানে তারা পরাজিত হয়েছে। বলছিলাম হাজার আজকে একটা পরিবেশ জেলা ফুটবল দল সম্মানিত সভাপতি সভাপতি সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় সোনার বাংলা 24 নিউজের পক্ষ থেকে সোনার বাংলা 24 নিউজের পক্ষ থেকে সেক্ষেত্রে নওগাঁ জেলা দল ফুটবলার সেক্ষেত্রে রিপনের কথা বলছিলাম আমরা, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি মহোদয় সহ আদর্শ কলেজ পার্বতীপুরের সেক্ষেত্রে 8 নম্বর খেলা নওগাঁ জেলা দলের রিপনের কথা বলছিলাম। সেক্ষেত্রে আমরা শুক্রবার এই মাঠে রয়েছে দেখানোর চেষ্টা করছিলাম সেখানে এই কথা সেক্ষেত্রে আমরা সেখানে রয়েছে আমরা সেক্ষেত্রে পার্বতীপুর উপজেলার জমিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু রয়েছে, সেখানে বলছিলাম ঝাড়বেন্ড নিউজের মাধ্যমে আজকে শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল পার্বতীপুর উপজেলা ফুটবল দল এবং তাদের সাথে নওগাঁ কোনো পক্ষ গোল করতে না পারে করিয়েছে টাইব্রেকারে কিন্তু 4-3 গোলে ফুটবল দল জয়লাভ করেছে তারা প্রথম সেমিফাইনাল হবে এক্স্যাক্টলি বগুড়া মোকাবেলা করবে বগুড়া এবং এখানে দর্শকদের একটু ভিউ দেখানোর চেষ্টা করছি, অপেক্ষা করছি। সেক্ষেত্রে আমরা চমৎকার একটা ম্যাচে রয়েছি আজকে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল আগামী শুক্রবার। এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল বগুড়া মোকাবেলা সেমিফাইনাল প্রথম খেলাটি উপভোগ করবার অগ্রিম আগাম আমন্ত্রণ জানিয়ে পার্বতীপুর উপজেলার জমিরহাট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতার সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই এবং আগামীকাল উচ্চ আগামীকাল মাঠে ভালো থাকবেন সবাই, খুব ভালো, আল্লাহ হাফেজ। যুবলীগ কর্তৃক আয়োজিত